দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমি এই মুহূর্তে আছি মির্জাগঞ্জ থানা রামপুর এলাকায়। তো রামপুর এলাকায় যে পায়রা নদী, সেই পায়রা নদীর তীরে আমি এই মুহূর্তে অবস্থান করছি। আমি এই পায়রা নদীর বিষয়ে যদি আপনাদেরকে কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনারা যদি দেখেন একটু যে পায়রা নদীটা, এই পায়রা নদীর এলাকা যে রামপুর পাশে, সেই রামপুর এলাকা অনেকটা ভেঙে গেছে এবং এই ভাঙার কারণে কিন্তু রামপুরের যে মানুষ এবং তারা কিন্তু প্রতি বছর প্রতিনিয়ত তারা কষ্টের ভিতরে থাকে। অনেকের ঘর বাড়ি কিন্তু ভেঙে গেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই যে নদীর মাঝখান পর্যন্ত তাদের বাড়িঘর ছিল, কিন্তু তাদের সেই বাড়িঘরগুলো কিন্তু এখন আর নেই। সেগুলো কিন্তু নদীতে ভেঙে নিয়ে গেছে এবং তাদের যে অনেক সম্পদ, জমি, গাছালি যেটাই বলেন না কেন, সেগুলো কিন্তু আসলে এই নদীতে সব কিছু নিয়ে গেছে। অনেকের এই হাড়িঘর ছেড়ে তারপর কিন্তু তাদের এই এলাকা ছাড়তে হয়েছে। অনেকের অর্থ সম্পদ, তাদের যে জমি জামা গাছপালা যাই বলেন, এইগুলো কিন্তু তাদের এই নদীতে দিয়ে তারপর কিন্তু এই এলাকা থেকে তাদের চলে যেতে হয়েছে। তো দর্শক, এই এলাকায়, এই রামপুর এলাকায় যে পায়রা নদীর তীরে যারা বসবাস করে, তারা কিন্তু প্রতি বছরই তারা কষ্টের ভিতরে জীবনযাপন করে এবং অনেক লোক আছে যারা নিত্য আনে নিত্য খায়। এই ধরনের অনেক লোক আছে, তারাও কিন্তু এই ঘরবাড়ি এই নদীতে দিয়ে গেছে। যার কারণে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু অনেক মানুষ আছে যারা কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করে। এবং এই নদী ভাঙন নিয়ে বিগত যে সরকার ছিল, আওয়ামী লীগ থেকে শুরু করে যারাই আসুক না কেন, তারা কিন্তু এই নদী ভাঙন নিয়ে এই রামপুর অঞ্চলে তেমন কোনো পদক্ষেপ নেয়নি যে তাদের বিপদ থেকে তাদেরকে একটু সাহায্য করবে বা বিপদ থেকে উদ্ধার করবে। সেই ধরনের পদক্ষেপ কিন্তু এখনও কোনো সরকার নেয়নি। তো এখন বর্তমান যে সরকার আছে, সেই সরকারের কাছে এই রামপুরবাসীর অনুরোধ, যারা এই রামপুরকে যাতে একটুখানি রক্ষা করে এবং এই নদী ভাঙন থেকে তাদেরকে একটু এই বিপদ থেকে রক্ষা করে। সেই বিষয়ে অনেকে আসলে মতামত কথা বলেছে যে আমাদেরকে কিছু করতে হবে না, যাতে এই নদী ভাঙনের রোডটা যাতে তারা করতে পারে, শক্তিশালী করতে পারে, যাতে নদীটা ভাঙন না হয়, তাদের বিপদের মুখে না পড়তে হয়। এবং বড় বড় বন্যায় এই অঞ্চলের মানুষ আসলে ঘরবাড়ি থেকে তাদের চলে যেতে হয়, কারণ অনেক ঘরবাড়ি তলিয়ে যায়, যার কারণে তারা অনেক বিপদে পড়ে। তো সেই জায়গা থেকে তারা চাচ্ছে যে এমন কিছু করুক যাতে এই ভাঙনটা না হয় এবং এই বিভিন্ন ঝড় বন্যায় যে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়, সেটা যাতে আমাদের না যেতে হয়, সেই জন্য তারা একটু অনুরোধ করেছে। তো বর্তমানে যে সরকার আসুক না কেন, তারা যেন এই রামপুরের প্রতি একটু সচেতন হয় এবং এই রামপুরকে যেন তারা একটু রক্ষা করে, নদী ভাঙন থেকে যাতে তারা একটু রক্ষা করে, সেটাই হচ্ছে ওনাদের কাছে চাওয়া, সরকারের কাছে চাওয়া এই এলাকাবাসী। দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।